তুমি তো নতুন আসছো। হ্যাঁ, তো নতুন তুমি আছি, আসার হলো 8 মাস হলো আসার। হ্যাঁ এসে কোম্পানিতে কাজ করছি। হ্যাঁ এখন আসে তো ফান্দে পড়ে গেলাম। কি হয়েছে ভাই? আরে 800 টাকা স্যালারি, 200 টাকা খানা, তাইলে বাড়িতে কি পাঠাবো আর নিজে কি খাবো? খাইতেই তো যাবে, যে অবস্থা দেখছে খাইতেই যাবে হলো 400-500 টাকা। 500 টাকা পাঠিয়ে কি লাভটা হবে আমার? হুম। তাহলে এই কোম্পানিতে এসে কি লাভটা আমার? আচ্ছা, তো তুমি যখন এই কোম্পানিতে আসছো, আসার আগে তুমি চিন্তা ভাবনা করো না যে আমি 5 লক্ষ টাকা খরচ করে যাইতেছি, তো আমার কি ওখানে যায় কি পোষাইবে না পোষাইবে না, ওটা তোমার চিন্তা ভাবনা করা দরকার ছিল না? দালাল তো বলছে যে হ্যাঁ 1800 টাকা বেতন, হ্যাঁ এখন তো এসে দেখছি 1000 টাকা বেতন। হ্যাঁ তো দালালকে আমি ফোন দিয়ে বললাম যে এই অবস্থা, দালাল তো কোনো কিছুই বলছে না, বলছে এখন ওটা ওইরকম করে থাকা লাগবে। হ্যাঁ বুঝছি। তো তো তোমার যে দালালে ওইরকম করে থাকা লাগবে, এখন তো তুমি 4 লক্ষ টাকা অলরেডি ইনভেস্ট করে ফেলাইছো। এখন তো তোমার এখানে যদি তোমার বাগেও দিবার চায়, তারপরে তুমি যাইতে পারবে না, কারণ তুমি 4 লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলাইছো। তোমার ক্ষতি হয়েছে না? 5 লাখ টাকা দিয়ে আসছে, 5 5 লাখ টাকা, হ্যাঁ 5 লাখ টাকা দিয়ে আসছে, 5 লাখ টাকা 5 বছর লাগবে তুলতে। হ্যাঁ, তাহলে লাভটা কি হলো আমার? তো লাভটা তো তোমার কিছু হয় না। এখন তুমি আমি যদি বাংলাদেশে একটা বা হোটেল বা কোনো ব্যবসা করতাম, আরামসে চলতো। হ্যাঁ, এই 5 লাখ টাকা তুমি ইনভেস্ট করতা, তাহলে তোমার প্রত্যেক মাসে 20-30 হাজার টাকা থাকতো। এখন তুমি মনে করো যে এখানে আসছো, আসার পরে তোমার 1000 টাকা বেতন ধরছে কোম্পানি, তো 1000 টাকা থেকে তোমার 400 টাকা তুমি খাওয়া বাদ দাও, 100 মোবাইল টাকা তোমার 100 টাকা মোবাইলে তোমার যাবে, মোবাইলে বাদ দাও, 100 টাকা তোমার আউট খরচ বাদ দাও, তো তোমার থাকবে কত? 400 টাকা থাকে। 400 টাকা থাকে। তো এই 400 টাকা দিয়ে কি তুমি তোমার মা বাপকে দিবা, তোমার বন্ধু বান্ধবকে দিবা, না তোমার ছেলে সন্তানকে দিবা? বা এখন তো বিয়ে করো না, চলো যাও, ওই খরচটা বাদ দিলাম, ওটা মাইনাস পয়েন্ট। 3 লাখ না, 3 লাখ টাকা কিস্তিতে নিয়ে এসেছি। 3 লাখ টাকা কিস্তিতে, মাসে 21,000 টাকা কিস্তি দেওয়া লাগে। তো এখন তো তোমার এই 400 টাকা তোমার থাকবে, এই 400 টাকা তো তোমার কিস্তি 21,000 টাকা আসবে না, না তোমার এই 400 টাকা তোমার 3-12,000 টাকা আসবে, আর তারপর তো তোমার 9,000 টাকা আছে। ওটা এখন 9,000 টাকা কি ওটা বাকিটা এখন বাড়ি থেকে দেওয়া লাগবে। এখন মনে করো যে আমার একটা কথা বাড়িতেও শোনো, এখন চাপ হচ্ছে, এইদিকেও চাপ হচ্ছে। এখন তুমি আমার একটা কথা শোনো, তুমি মন খারাপ করো না। তুমি আসছো, এখন যেভাবে হোক যাক আইসা পড়ছো, এখন তোমার যেমন কষ্ট করে তোমার দেনাটা উঠান পর্যন্ত তোমাকে কষ্ট করতে হবে। যাক, তুমি মন খারাপ করো না, মন খারাপ করে তুমি অসুস্থ হয়ে যাও, মন খারাপ বা করার কিছু চিন্তা নাই, করো, টেনশন করো, এখন আইসেই ফেলছে, এখন তো করার কিছু নাই। এখন তো করার কিছু না। এখন তুমি যে টেনশন করতেছো, কথাই আছে না যে চোর যে বুদ্ধি বাড়ায়, এখন এই অবস্থায় আছে। তো চোরটা যাওয়ার আগে বুদ্ধিটা বাড়ানোর দরকার ছিল না? ওইটাই তো মাথায় খেলে কেউ ধরা যায়, ওটা খেলা না। এখন তো নতুনদের উদ্দেশ্যে কিছু বলো, যারা নতুন আসতেছে 1000 টাকা 500 টাকা বেতন, তাদের উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কিছু বলো। তারা এখন যদি দেখে শুনে আসবে, হ্যাঁ যে অবস্থায় সৌদির অবস্থা এখন ভালো না, হ্যাঁ, দেখে শুনে আসবে এখন যারা আসবে। মানে আইসা তোমরা পয়সা যাও না, ঠিক আছে? ফাঁসনের আগে তোমরা একটা চিন্তা ভাবনা করো, সবার এইভাবে বলে যে 5 লাখ টাকা দিয়ে আসবে না, ওটাই বাংলাদেশে ব্যবসা বা কোনো। আমি একটা কথা বলি, আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আসলে 1000 টাকা বেতনে যারা সৌদি আসতেছেন বা বাইরে যাইতেছেন, তো আসার আগে 100 বার আপনারা চিন্তা ভাবনা করবেন যে কিভাবে কি করতে হয়। এখানে আইসা কান্নাকাটি করে লাভ নেই। এই যে আমার এই ভাইটা মনে করেন যে সবসময় মন খারাপ করে থাকে, তারপরে মনে করেন যে টেনশন করে বাইসে, যদি একটা খারাপ একটা কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তো সমস্যা। তো সেজন্য মনে করেন যে আপনাদের সবার উদ্দেশ্যে বলি, আসার আগে চিন্তা ভাবনা করবেন, আর 4-5 লাখ টাকা খরচ না করে না আইসা, ঠিক আছে, 4-5 লাখ টাকা বাংলাদেশে একটা ইনভেস্ট করেন, একটা আপনি উদ্যোক্তা হন, ভালো একটা কিছু করার চেষ্টা করেন, নিজে কর্ম দেন অন্যজনকে, নিজে অন্যজনের জায়গায় কর্ম না খুঁজে, ঠিক আছে? তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা সবার ভালো লাগবে, লাইক কমেন্ট করবেন, ফলো করবেন সবাই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।